ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের তোমাদের পড়ানো স্টার্ট করে দিয়েছিলাম। আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখানে তোমাদের 5টা ইউনিটে ভাগ করা আছে। আমি তোমাদের সেই 5টা ইউনিটের কোশ্চেন অ্যান্সার তোমাদের আমি কমপ্লিট করে দিয়েছি। এরপরে আজকে আমি তোমাদের মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখানে তোমাদের 2টো ইউনিটে ভাগ করা আছে, জনসংখ্যা, জনবসতি। আজকে আমি তোমাদের জনসংখ্যা কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, মানুষের যে সমস্ত জমিতে সম্পদ সৃষ্টি করতে সক্ষম তাকে বলা হয় কার্যকর জমি, বন্ধা জমি, চাষযোগ্য জমি কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে কার্যকর জমি। নেক্সট যাচ্ছি 2 নম্বর কোশ্চেনে। তৈগা অরণ্যের জনবন্টন কি প্রকৃতির? নিবিড়, অতি নিবিড়, বিরল, অতি বিরল। এটা হবে বিরল। নেক্সট যাচ্ছি 3 নম্বর কোশ্চেন। যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপকূলে জনবন্টন কি প্রকৃতির? নিবিড়, অতি নিবিড়, বিরল, অতি বিরল। 3-এর অ্যান্সারটা হবে নিবিড়। নেক্সট যাচ্ছি 4 নম্বর কোশ্চেন। পৃথিবীতে জনবিবর্তনের চতুর্থ পর্যায় কি নামে পরিচিত? প্রাক শিল্প পর্যায়, নবীন পাশ্চাত্য পর্যায়, আধুনিক পাশ্চাত্য পর্যায়, পরিণত পর্যায়। 4-এর অ্যান্সারটা হবে পরিণত পর্যায়। নেক্সট যাচ্ছি 5 নম্বর কোশ্চেনে। জনবিবর্তন তত্ত্বে কোন পর্যায় টিকা ও সংক্রমণজনিত রোগের চিকিৎসা শুরু হয়, ফলে মৃত্যুহার কমে যায়? দ্বিতীয় পর্যায়, প্রথম পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়। 5-এর অ্যান্সারটা হবে দ্বিতীয় পর্যায়। নেক্সট যাচ্ছি আমি 6 নম্বর কোশ্চেন। নিম্নোক্ত কোন দেশটিতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি? নাইজার, ভারত, চীন, অস্ট্রেলিয়া। 6-এর অ্যান্সারটা হবে নাইজার। নেক্সট যাচ্ছি 7 নম্বর কোশ্চেন। সর্বাধিক জনঘনত্ব যুক্ত একটি দেশের নাম? নাইজার, ভারত, চীন, মোনাকো। 7-এর অ্যান্সারটা হবে মোনাকো। নেক্সট যাচ্ছি 8 নম্বর কোশ্চেন। মানব সম্পদ বলতে বোঝায় কর্মক্ষম জনগোষ্ঠী, তরুণ জনগোষ্ঠী, বৃদ্ধ জনগোষ্ঠী, বেকার জনগোষ্ঠী। 8-এর অ্যান্সারটা হবে কর্মক্ষম জনগোষ্ঠী। নেক্সট যাচ্ছি 9 নম্বর কোশ্চেন। জনবিবর্তনের মোট কটি পর্যায় রয়েছে? 2, 4, 5, 6। 9-এর অ্যান্সারটা হবে 5। নেক্সট যাচ্ছি 10 নম্বর কোশ্চেনে। পৃথিবীর গড় জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কতজন? 67, 51, 84, 98। 10-এর অ্যান্সারটা হবে 51। নেক্সট যাচ্ছি 11 নম্বর কোশ্চেন। উন্নত দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কী রকম? বেশি, কম, মাঝারি, সবচেয়ে বেশি। 11-এর অ্যান্সারটা হবে কম। নেক্সট যাচ্ছি 12 নম্বর কোশ্চেন। স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলি বর্তমানে জনবিবর্তনের কোন পর্যায়ে রয়েছে? প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়। 12-এর অ্যান্সারটা হবে চতুর্থ পর্যায়। নেক্সট 13 নম্বর কোশ্চেনে যাচ্ছি। নিম্নোক্ত কোন দেশে স্থিতিশীল জনসংখ্যা দেখা যায়? সুইডেন, ভারত, ব্রাজিল, নরওয়ে। 13-এর অ্যান্সারটা হবে নরওয়ে। নেক্সট যাচ্ছি 14 নম্বর কোশ্চেনে। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ কি? উন্নত চিকিৎসাবিদ্যা, যুদ্ধ বিগ্রহ,
শিক্ষার উন্নতি, দারিদ্র্য। 14 কোশ্চেনের অ্যান্সারটা হবে উন্নত চিকিৎসা বিদ্যা। নেক্সট 15 নম্বর কোশ্চেনে যাচ্ছি। ইউরোপের একটি গুরুত্বপূর্ণ জনবহুল দেশের নাম। নরওয়ে, জার্মানি, সুইডেন, ফ্রান্স। 15-র অ্যান্সারটা হবে জার্মানি। নেক্সট যাচ্ছি 16 নম্বর কোশ্চেন। বর্তমানে বিশ্বে সর্বোচ্চ জনসংখ্যার দেশ কোনটি? চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। 16-র অ্যান্সারটা হবে ভারত। নেক্সট যাচ্ছি 17 নম্বর কোশ্চেনে। অত্যন্ত দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি কী নামে পরিচিত? জনস্বল্পতা, জনাকীর্ণতা, জনবিস্ফোরণ, কাম্য জনসংখ্যা। 17-র অ্যান্সারটা হবে জনবিস্ফোরণ। নেক্সট যাচ্ছি 18 নম্বর কোশ্চেনে। বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে আগাম পূর্বাভাস প্রদান কী নামে পরিচিত? জনসংখ্যার পরিসংখ্যান, জনসংখ্যা অভিক্ষেপ, জনসংখ্যার বহুমাত্রিকতা, জনাধিকতা। 18-র অ্যান্সারটা হবে জনসংখ্যা অভিক্ষেপ। নেক্সট যাচ্ছি 19 নম্বরের কোশ্চেন। জনসংখ্যা পরিবর্তনের প্রধান উপাদানটি হলো জন্মহার, মৃত্যুহার, শিক্ষাহার, অভিবাসন। 19-এর অ্যান্সারটা হবে জন্মহার। নেক্সট যাচ্ছি আমি 20 নম্বর কোশ্চেনে। বর্তমানে প্রতি সেকেন্ডে পৃথিবীতে গড়ে কতজন মানুষ জন্মগ্রহণ করেন? 1.5, 2.3, 4.2, 5.1। তাহলে 20-র অ্যান্সারটা হবে 4.2 গ। নেক্সট যাচ্ছি 21 নম্বর কোশ্চেন। স্থিতিশীল জনসংখ্যা দেখা যায় এমন একটি দেশের নাম হলো সুইডেন, অস্ট্রেলিয়া, জার্মানি, চিলি। 21-এর অ্যান্সারটা হবে সুইডেন। নেক্সট যাচ্ছি 22 নম্বর কোশ্চেন। বিশ্বের কোন দেশে মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি? জাপান, সিরিয়া, মোনাকো, নরওয়ে। 22-এর অ্যান্সারটা হবে মোনাকো। নেক্সট যাচ্ছি আমি 23 নম্বর কোশ্চেন। কোন দেশটিতে জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন? মঙ্গোলিয়া, কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া। 23-এর অ্যান্সারটা হবে মঙ্গোলিয়া ক। নেক্সট যাচ্ছি 24 নম্বর কোশ্চেন। মরশুমি পরিব্রাজন সাধারণত কোন খাতে সবচেয়ে বেশি দেখা যায়? শিল্প, ব্যবসা বাণিজ্য, কৃষি, পরিবহন। 24-এর অ্যান্সারটা হবে কৃষি গ। নেক্সট যাচ্ছি আমি 24-এর পরে 25 নম্বর কোশ্চেন। সাধারণত কোন দেশকে সবচেয়ে বেশি অভিবাসী মধ্যপ্রাচ্য যায়? কানাডা, বাংলাদেশ, চীন, ভারত। 25-এর অ্যান্সারটা হবে ভারত। নেক্সট যাচ্ছি আমি 26 নম্বর কোশ্চেন। পশ্চাৎগামী জনসংখ্যা নিম্নোক্ত কোন দেশে পরিলক্ষিত হয়? যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড, মায়ানমার। 26-এর অ্যান্সারটা হবে নিউজিল্যান্ড। নেক্সট 27 নম্বর কোশ্চেন। জনসংখ্যা পিরামিডের কোন অংশে শিশু ও কিশোরদের সংখ্যা বেশি থাকে? মাঝের অংশে, নিচের অংশে, উপরিভাগে, পিরামিডের কেন্দ্রে। 27-এর অ্যান্সারটা হবে নিচের অংশে। 28 নম্বর কোশ্চেন। নিম্নোক্ত কোন দেশের জনসংখ্যা পিরামিডের আকৃতির নাশপাতির মতো? চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারত। 28-এর অ্যান্সারটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র খ। নেক্সট 29 নম্বর কোশ্চেন। যে দেশে জন্মহার কম, মৃত্যুহার কম এবং প্রবীণদের সংখ্যা বেশি তাদের জনসংখ্যা পিরামিড কেমন হয়? ঘণ্টার মতো আকৃতির, ত্রিভুজ আকৃতির, উল্টানো পিরামিড আকৃতির, গোলাকার আকৃতি। 29-এর অ্যান্সারটা হবে উল্টানো পিরামিড আকৃতি। নেক্সট
30 নম্বর কোশ্চেনে যাচ্ছি। নিচের কোনটি কম জনবসতিপূর্ণ এলাকা? হিমালয় পর্বতমালা, ইউরোপের সমভূমি, গঙ্গা অববাহিকা, জাপানের উপকূলীয় অঞ্চল। তাহলে 30-এর অ্যান্সারটা হবে হিমালয় পর্বতমালা। নেক্সট 31 নম্বর কোশ্চেনে যাচ্ছি। বেন ড্রেন বলতে কি বোঝায়? শিক্ষিত ও দক্ষ জনশক্তির দেশত্যাগ, শ্রমিকদের বিদেশে কর্মসংস্থান, রাজনৈতিক কারণে দেশত্যাগ, দেশীয় শ্রমিকদের জন্য বিদেশিদের প্রতিযোগিতা। 31-এর অ্যান্সারটা হবে শিক্ষিত ও দক্ষ জনশক্তির দেশত্যাগ। যাচ্ছি 32 নম্বর কোশ্চেন। কোন দেশের জন্মহার অনিয়ন্ত্রিত কিন্তু মৃত্যুহার নিয়ন্ত্রিত থাকলে প্রদর্শনকারী জনসংখ্যা পিরামিড হবে? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। 32-এর অ্যান্সারটা হবে দ্বিতীয় শ্রেণী। নেক্সট 33 নম্বর কোশ্চেনে যাচ্ছি। উন্নয়নশীল বা অনুন্নত দেশ থেকে মেধা প্রবাহ কি নামে পরিচিত? মেধা রপ্তানি, মেধা আমদানি, মেধা প্রবাহ, মেধা বাণিজ্য। 33-এর অ্যান্সারটা হবে ক, মেধা রপ্তানি। 34 নম্বর কোশ্চেন। কোন দেশ 2023 সালে সবচেয়ে বেশি শরণার্থী গ্রহণ করেছে? যুক্তরাষ্ট্র, তুরস্ক, ভারত, অস্ট্রেলিয়া। এর অ্যান্সারটা হবে তুরস্ক। কোন দেশ সাধারণত দক্ষ পেশাজীবীদের অভিবাসন বেশি গ্রহণ করে? ভারত, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, অস্ট্রেলিয়া। 35-এর অ্যান্সারটা হবে যুক্তরাষ্ট্র। 36 নম্বর কোশ্চেনে যাচ্ছি। আন্তর্জাতিক অভিবাসনের ক্ষেত্রে প্রধান বাধাগুলোর মধ্যে কোনটি অন্যতম? উন্মুক্ত সীমানা ব্যবস্থা, সহজ অভিবাসন নীতি, ভাষাগত ও সাংস্কৃতিক পার্থক্য, চাকরি সুযোগ বৃদ্ধি। 36-এর অ্যান্সারটা হবে ভাষাগত ও সাংস্কৃতিক পার্থক্য। 37 নম্বর কোশ্চেন। বিশ্বের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট দেশটি হল মোনাকো, গ্রিনল্যান্ড, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র। 37-এর অ্যান্সারটা গ্রিনল্যান্ড। 38 বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি হলো ঢাকা, মস্কো, টোকিও, সিঙ্গাপুর। তাহলে হবে ঢাকা। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ড্যাশ আফ্রিকায় বসবাস করে? 10.5%, 30%, 21.3%, 18.6%। 39-এর অ্যান্সারটা হবে 18.6%। নেক্সট 40 নম্বরের কোশ্চেনটা যাচ্ছি। নারী শিক্ষার হার বৃদ্ধির ফলে জনসংখ্যার বৃদ্ধির হার সাধারণত ড্যাশ বৃদ্ধি পায়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে, অনিয়ন্ত্রিত হয়। 40-এর অ্যান্সারটা হবে হ্রাস পায়। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে জনসংখ্যার কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তোমাদের নেক্সট ভিডিওতে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ দ্বিতীয় ইউনিটে যেটা আছে জনবসতি, তোমাদের নেক্সট ভিডিওতে সেখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।